গুড ইভিনিং স্যার। শুনলাম বর্তমান সময়ে নারী সুরক্ষার ব্যাপারে আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দ্য ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকানের অর্গানাইজেশন থেকে বর্তমান সময়ে যে নারী নির্যাতনগুলো চলছে, তো সেখানে তো সরকার একটা পদক্ষেপ নিয়েছে, প্রশাসনিক কিছু পদক্ষেপ যেমন নিয়েছে, তার সাথে সাথে সেলফ শেখার জন্য প্রতিটা স্কুলে কন্যাশ্রী বা উদিতার মাধ্যমে 12 দিনের ট্রেনিং প্রজেক্ট করা হচ্ছে। কিন্তু 12 দিনে তো কোনো শিক্ষা শেষ হবে না, সেলফ ডিফেন্স একটা ভাস্ট সাবজেক্ট। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছি প্রতিটা মেয়ের আত্মরক্ষার অধিকার রয়েছে। তো সেই কারণে আমরা আমাদের এই জেলার যত স্কুল আছে প্রতিটা স্কুলকে বলেছি যে আমাদের এই অর্গানাইজেশনে তারা ফ্রি অফ কস্ট 5 বছর সেলফ ডিফেন্স ট্রেনিংটা করতে পারবে এবং তার জন্য তাদের কোনো খরচ লাগবে না। যেটা সরকার 12 দিনের জন্য প্রজেক্টটা দিচ্ছে, আমরা 5 বছরের জন্য এই প্রজেক্টটা তাদেরকে সুযোগ দিয়েছি। স্যার, আপনার কি মনে হয় সেলফ ডিফেন্স শিখলে এই নারী নির্যাতন বা যা ঘটছে সেটা ঠেকানো সম্ভব? এই চিন্তাধারাটা একটু কারেকশন করে যদি আমি উল্টোভাবে বলি, এই যে নারী নির্যাতন আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যদি সেলফ ডিফেন্স প্রতিটা মেয়েরা ছোট বয়স থেকে শিখতে পারে, আমাদের দৃঢ় ধারণা 100-র মধ্যে অন্তত 80% মেয়ে তার আত্মরক্ষাটা করতে পারবে। এবারে এই রেটটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে আর এই ধারাটা যদি বজায় থাকে, প্রতিটা স্কুল এবং গভর্নমেন্ট থেকে যদি পদক্ষেপ নেয় যে এটাকে রেগুলার করতে হবে, তাহলে আজকে যে 1 বছরের বাচ্চা, এই 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, তারা যদি এই ছোটোবেলা থেকে শেখে, ক্লাস 10 অবধি গিয়ে তারা একজন জীবন্ত অস্ত্র হয়ে দাঁড়াবে, জীবন্ত দুর্গা হয়ে দাঁড়াবে। আশা করি তখন ক্রাইম না কমলেও ক্রাইমের সংখ্যা কমে যাবে। তো এগুলো কারা কারা শিখতে পারে? এটা আমরা বলেছি, আপনারা জানেন নিশ্চয়ই, নিউজ মিডিয়া যখন জানেন যে একটা বাচ্চা তার কোনো এজ ফ্যাক্টর করছে না, যে কোনো এজের মেয়ের আক্রান্ত হচ্ছে, কিন্তু একটা বাচ্চা 5 বছর না হলে তার স্বাভাবিক বুদ্ধি তো আসে না। তো আমরা মিনিমাম 5 বছর বয়স থেকে শুরু করে, এর লিমিটেড কোনো বয়স নেই, গৃহবধূরাও শিখতে পারেন, বয়স্করাও শিখতে পারেন। বয়স্করা এটাকে শুধু সেলফ ডিফেন্স না, তাদের একটা শারীরিক এক্সারসাইজ হিসাবে দেখতে পারেন। আর বিশেষ করে এখনকার যারা বাচ্চারা রয়েছে, তারা যদি এখন থেকে শেখে, তাহলে তারা আগামী দিনে এই যে ক্রাইমের হার, নারী নির্যাতনের হার, সেটা 100% না হোক 50% কমে যাবে। তার জন্য কিন্তু সময় লাগবে। থ্যাংক ইউ। গুড ইভিনিং ম্যাম। শুনলাম আপনারও তো মেয়ে এখানে শিখছে, তো আপনি এখন থেকেই কেন শেখাচ্ছেন? প্রথমেই বলি, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাই হোক, সবটাই একটা খুব ডিসিপ্লিন ওয়েতে চলে সবটাই। ছোটোবেলা থেকেই যদি ও ডিসিপ্লিনটা না বোঝে, এই বিষয়টার মধ্যে আমি না ঢোকাতে পারি, আমার মনে হয় বড় হলে এই বিষয়টার মধ্যে ঢুকতে ওরও একটু অসুবিধা। এটা তো গেল আমি এখন থেকে কেন শেখাচ্ছি। আর একটা এখন যা আমাদের, শুধু এখন বলবো না, চিরকালই মেয়েরা যেহেতু শারীরিকভাবে পুরুষের তুলনায় অবশ্যই তারা শারীরিকভাবে পুরুষের তুলনায় কম শক্তিশালী, এটা কিন্তু খুব সত্যি কথা। তো বিভিন্ন রকমের ফিজিক্যাল টর্চার শুধুমাত্র যে পুরুষ দ্বারাই হচ্ছে, বিভিন্ন সামাজিক স্ট্যাটাসটাই এখন এরকম, এখন না চিরকালই ছিল। তো সেক্ষেত্রে মেয়েদের আমার মনে হয় ফিজিক্যালি স্ট্রং হওয়াটা খুব জরুরি। তাদের মেয়েরা তো এই শুধুমাত্র ফিজিক্যালি তারা একটু দুর্বল বলে তারা তো থেমে নেই কোথাও, তারা সব জায়গায় যাচ্ছে, চাঁদেও যাচ্ছে। তো তাদের তো সমানভাবে লড়তে হচ্ছে পুরুষদের সঙ্গে, সমাজের সঙ্গে। তো ফিজিক্যালি স্ট্রং হওয়াটা খুব জরুরি আমার মনে হয়েছে। সেই জন্য আমি একদমই ছোটোবেলা থেকে দিয়ে দিয়েছি এই ক্যারাটের মধ্যে, যাতে ও শুধু নিজেকে রক্ষা করার জন্য নয়, ও যাতে আরও দুজনকে রক্ষা করতে পারে। হ্যাঁ, এবং একদম সমাজের চোখে, এই পুরুষরা সমাজের চোখে চোখ রেখে এগিয়ে যেতে পারে, সেই জন্য থ্যাংক ইউ।